আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে কিভাবে লজিক গেট থেকে প্রশ্ন আসবে, এটি আমি এমসিকিউ এবং উদ্দীপক কিভাবে সমাধান করতে হবে আজকে আমি টুইন ক্লাস একটি ক্লাসের মধ্যেই সমাধান করার চেষ্টা করব। এই ক্লাসটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ক্লাসটি করো তাহলে অবশ্যই তোমাদের এইচএসসি পরীক্ষায় উপকার আসবে। তো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এক নম্বর একটি লজিকের একটা উদ্দীপক দেওয়া আছে, ন্যান্ড গেট এবং ওয়াই। যদি এ ধরনের প্রশ্ন আসে যে উদ্দীপকে, বিশেষ করে গ নাম্বারে, যে উদ্দীপকের আলোকে 1 নং চিত্রে সরলীকরণ করো, তাহলে তোমরা এটা উদ্দীপকে তোমরা প্রশ্ন কমন পাবে গ নাম্বারে। এবং যদি এমসিকিউ আসে তাহলে তোমরা এখানে ক, খ, গ এবং ঘ এর মধ্যে অ্যান্সারটি খুব সহজভাবে খুঁজে পাবে। তো কিভাবে খুঁজে পাবে সেটাই আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো। তো প্রথমে দেখো, আমি একটু সমাধান করব। সেটা দেখো, এখানে এটা ন্যান্ড গেট, এখানে এ গেছে, তো এ ইনপুট যাওয়ার পরে এখানে হবে হচ্ছে এ বার। তারপর শিক্ষার্থীরা এখানে দেখো বি ইনপুট গেছে, ন্যান্ড গেট আছে, তাহলে হবে বি বার। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে ওয়াই ইজ ইকুয়াল টু পেলাম তাহলে এ বার এবং বি বার তার উপরে বার। তার মানে শিক্ষার্থীরা আমরা কিন্তু অলরেডি ওয়াই এর যে মান, সেই মানটা পেয়ে গেলাম। এখন এই মানটার যে কাজটি আমাদেরকে করতে হবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা পেলাম এ বার বি বার তার উপরে বার। আমাদের ডি মর্গানের যে উপপাদ্য আছে সেটা আমরা প্রয়োগ করব। তা আমরা এখানে দেখো, ওই যেখানে এখানে গুণ আছে এ বার ইন্টু বি বার তার উপরে বার। বার যদি ভাঙি তাহলে দেখো এ বার, এবং এখান থেকে বারটি ভাঙলে তাহলে এখানে হবে হচ্ছে যোগ, এখানে অর্ধেক বার আসবে, এবং এখানে বি বার এখানে অর্ধেক বার আসবে। শিক্ষার্থীরা বারে বারে যদি কেটে যায় তাহলে হবে শিক্ষার্থীরা এ প্লাস বি। তাহলে শিক্ষার্থীরা এটা যদি তোমাদের উদ্দীপকে আসে যে উদ্দীপকের আলোকে এর সরলীকৃত মান বের করো, তাহলে এ প্লাস বি। আর যদি এমসিকিউ আসে তাহলে দেখো শিক্ষার্থীরা আমাদের উত্তর পেয়ে গেলাম হচ্ছে এ বি বা এ বা বি নয়, এটা আমরা উত্তর পেয়ে গেলাম হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা খুব সহজেই কিন্তু শিক্ষার্থীরা এটাকে সরলীকরণ উদ্দীপকের আলোকে সমাধান করলাম, প্লাস এমসিকিউ সমাধান করলাম। এবার শিক্ষার্থীরা আমরা 2 নাম্বার সমাধানে যাব। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ নর গেট। তো এখন আমরা এটি কিভাবে সমাধান করব? তো এখানে দেখো শিক্ষার্থীরা, আমরা জানি যে নর হচ্ছে প্লাস। তো এখানে দেখো, এখানে গেল হচ্ছে এ প্লাস বি বার, এবং এখানে শিক্ষার্থী দেখো এ প্লাস বি বার। তো সি এর এখানে উদ্দীপকে আমরা সরলীকৃত, যদি বলে উদ্দীপকে সরলীকৃত মান বের করো, তাহলে আমরা উদ্দীপকের আলোকে আমরা সরলীকৃত মান বের করতে পারবো। এবং পাশাপাশি যদি বলে যে এমসিকিউ বের করো, তাহলে আমরা ক, খ, গ, ঘ এর মধ্যে এমসিকিউ উত্তরটি বের করতে পারবো। তোমাদের খুবই প্রয়োজন এইগুলো, সেন্সিটিভ বিষয়গুলো খুব ভালোভাবে অনুধাবন করা। আমি তোমাদেরকে খুব সহজভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি শিক্ষার্থীরা। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এখান থেকে সি সমান সমান এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার তার উপরে বার। তাহলে শিক্ষার্থীরা আমরা এটা সি এর যে সমীকরণ সেটা কিন্তু পেয়ে গেলাম। কিন্তু এখন আমাদের এটি সরলীকরণ করলে আমরা আমাদের উদ্দীপকের অ্যান্সারটি পাবো, এবং পাশাপাশি আমাদের যে এমসিকিউ অ্যান্সার আছে সেটাও কিন্তু আমরা পাবো। তাহলে শিক্ষার্থী দেখো, আমরা সি সমান সমান এ প্লাস বি বার এবং প্লাস এ প্লাস বি বার তার উপরে বার। তো শিক্ষার্থীরা আমরা জানি ডি মর্গানের উপপাদ্য অনুসারে যদি আমরা বারকে যদি ভেঙে ফেলি তাহলে যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। তাহলে এখানে যোগ আছে, তাহলে শিক্ষার্থীরা এ প্লাস বি বার এখানে অর্ধেক বার, এবং যোগ আছে তাহলে এখানে হচ্ছে গুণ, এ প্লাস বি বার এখানে অর্ধেক বার, এখানে শিক্ষার্থী অর্ধেক বার। তাহলে বারে বারে কেটে গেল, তাহলে থাকলো শিক্ষার্থীরা এ প্লাস বি, এবং থাকলো হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। আমরা যদি এ প্লাস বি গুণ করি তাহলে শিক্ষার্থীরা আমাদের উত্তর বের হয়ে গেল এ প্লাস বি। এটা হচ্ছে সরলীকৃত মান। যদি উদ্দীপকের আলোকে আসে তাহলে গ নম্বরে আসবে, আর যদি এমসিকিউ আসে তাহলে শিক্ষার্থীরা ক, খ, গ, ঘ এখানে 4টি অ্যান্সার আছে, আমরা এখানে খুব সহজভাবে দেখতে পাচ্ছি এটা ঘ নাম্বার অ্যান্সার। এই হলো শিক্ষার্থী, আমরা যদি এইভাবে যদি ভেঙে ভেঙে সুন্দর করে গেটগুলো আলোচনা করি এবং ভালোভাবে যদি বুঝে নিই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা 3 মার্ক অথবা এমসিকিউ হলে 1 মার্ক কিন্তু অবশ্যই
পাবো। তো শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য তোমাদের খুবই প্রয়োজন। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক দিবে। আর আমি পুনরায় যেন তোমাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমরা সামনে আরও সুন্দর সুন্দর ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।